আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ৩ নাম্বার ক্লাস শুরু করছি। প্রথম ২টা ক্লাসে আমরা বিভিন্ন থিওরি সম্পর্কে জেনেছি, বিভিন্ন সংজ্ঞা এবং দ্বিতীয় ক্লাসটাতে মূলত আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা সেগুলোরই প্রয়োগ দেখব। অর্থাৎ কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করা যাক আমাদের নবম-দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি এর ৩ নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসের প্রথমেই আমরা বিভিন্ন রাশির একক এবং মাত্রা নির্ণয় করা শিখব। আমরা এই অধ্যায়তে বিভিন্ন রাশি সম্পর্কে জেনেছি। যেমন আমরা যদি প্রথম দিকে দেখি তাহলে বেগ বা দ্রুতি, তারপরে হচ্ছে যে ত্বরণ বা মন্দন, এ ধরনের বিভিন্ন রাশি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা শিখব এই যে বিভিন্ন রাশি সম্পর্কে আমরা যে শিখলাম বা জানলাম সেগুলোর একক বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, একক বা মাত্রা নির্ণয় করার জন্য আমাদের মৌলিক রাশির একক বা মাত্রা একটু মুখস্থ রাখতে হবে। পৃথিবীতে আমাদের বিভিন্ন কাজের জন্য ৭টা মৌলিক রাশি আছে। অর্থাৎ এই ৭টা মৌলিক রাশির উপরে ভিত্তি করে বাকি যতগুলো রাশি আছে সবগুলো প্রতিষ্ঠিত। যেমন আমরা যদি দূরত্ব বা দৈর্ঘ্যের রাশি দেখি, তার একককে বলা হয় মিটার এবং এই মিটারকে যখন আমরা প্রতীক দ্বারা প্রকাশ করি তখন ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। এবং এটাকে যদি মাত্রা প্রকাশ করা হয় তাহলে মাত্রা মূলত এসেছে লেন্থ, দৈর্ঘ্যের যে ইংরেজি সেটাকে বলা হয় লেন্থ। সো লেন্থের প্রথম অক্ষর হচ্ছে যে এ। সো মাত্রাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল রাখতে হবে, একককে ছোট হাতের অক্ষর, মাত্রাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সো ভরকে কিলোগ্রাম বা যেটাকে আমরা কেজি বলি, সো এর একক হচ্ছে যে কেজি। আর ভরের ইংরেজি হচ্ছে মাস, যার প্রথম অক্ষর হচ্ছে এম। এই জন্য ভরের মাত্রা হচ্ছে যে বড় হাতের এম, কিন্তু একক হচ্ছে যে কেজি, অবশ্যই একক ছোট হাতের হবে। এবং সময় সেকেন্ড, এস। আর মাত্রা হচ্ছে যে সময়ের ইংরেজি শব্দ যেহেতু টাইম, তো টাইমের প্রথম অক্ষর বড় হাতের টি। বাকি যে সেটটা আছে এগুলো আসলে তোমাদের প্রথম অধ্যায়তে এমসিকিউর জন্য লাগবে। আর তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যা লাগবে সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়। সো এই ৩টা রাশির আমরা যদি এই এককগুলো এবং মাত্রাগুলো যদি মনে রাখি তাহলে দ্বিতীয় অধ্যায়ে বা ২, ৩, ৪, ৫ এই ৪টা অধ্যায়তে যতগুলো রাশি আছে সবগুলো রাশির আমরা একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো। সো আমরা যদি আগের স্লাইডে ফেরত যাই, দেখো তাহলে বেগ বা দ্রুতি যে কোনো রাশির আমরা যদি একক আর মাত্রা নির্ণয় করতে চাই তাহলে আমাদের সে রাশির মূল যে সূত্র আছে সে সূত্রে ফিরতে হবে। ধরো বেগ, বেগের সূত্র কি পড়ছিলাম আমরা, যে বেগ ভি সমান সরণ বাই সময়, তাই তো? বা এটাকে যদি আমরা ইসে লিখি, প্রতীক দ্বারা লিখি যে ভি ইকুয়াল টু এস বাই টি। এখন আমরা যদি এর একক নির্ণয় করতে চাই, এর একক নির্ণয় করার ক্ষেত্রে এই রাশিটা যতগুলো মৌলিক রাশি সমন্বয়ে গঠিত সে মৌলিক রাশিতে ভাঙতে হবে। সে দেখো, বেগ ভি সরণ আর সময়তে দ্বারা গঠিত। তো সরণ এবং সময় দুইটাই কিন্তু মৌলিক রাশি। এর একক হবে এই সরণ এবং সময় যেভাবে ওই সূত্রে আছে এককেও সেম একইভাবে দেয়। তাহলে ভি সমান এস বাই টি, তাহলে ভি এর একক হবে এস এর একক ভাগ টি এর একক। বুঝতে পেরেছো? তাহলে আমরা এস এর একক বা সরণ, সরণ কি এক ধরনের দৈর্ঘ্য না? তাহলে এটাকে আমরা বলতে পারি এক ধরনের দৈর্ঘ্য। সো দৈর্ঘ্যের একক কি? মিটার। টি মানে হচ্ছে সময়, তো সময়ের একক হচ্ছে যে সেকেন্ড। তাহলে এম ভাগ এস, এম ভাগ এস যেহেতু আছে, এস যেহেতু নিচে আছে, এটাকে যদি উপরে নিই, দেখো এখানে এস এর কোনো পাওয়ার দৃশ্যমান নাই। যদি এমন থাকে তার মানে এর পাওয়ার সবসময় ওয়ান আছে। তো নিচ থেকে যখন বা ভগ্নাংশ আকারে যখন নিচে কোনো রাশি আছে সেটাকে আমরা যদি উপরে নিই তাহলে যার পাওয়ার যেটা আছে তার চিহ্নটা চেঞ্জ হবে। নিচে যখন ছিল তখন ছিল +1, উপরে নিলে হবে -1। এটা বাদ দিই আমরা, তাহলে আলটিমেটলি আমরা বেগ এর
একক কি পেলাম? এম এস টু দি পাওয়ার -1। এটাকে পড়া হয় মিটার পার সেকেন্ড বা এমএস পার ওয়ান। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এবারে মাত্রা দেখি, বেগের মাত্রা। তো মাত্রাও সেম একইভাবে সূত্র দেখবো আমরা। তাহলে এস বাই টি আছে যেহেতু, তাহলে এস এর মাত্রা বাই ই এর মাত্রা। একবারে যদি লিখি এস মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হবে? দৈর্ঘ্য এসেছে লেন্থ থেকে, তাহলে এল ভাগ সময়ের মাত্রা, সময় বলতে টাইম, তাহলে বড় হাতের টি। এটাকেও টি কে যদি আমরা উপরে নিই তাহলে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে? এটা পেলাম আমরা বেগের মাত্রা। সো মাত্রাকে থার্ড ব্র্যাকেটে রাখা উত্তম। এটা পেলাম আমরা একক, এটা পেলাম হচ্ছে আমরা এর মাত্রা। এখন আমাদের কাছে যদি একক থাকে এবং এককটা যদি ডিরেক্টলি মৌলিক রাশিতে ভাঙা থাকে, তাহলে সেখান থেকে ডিরেক্টলি কিন্তু আমরা মাত্রা বলতে পারি। যেমন ধরো আমি যদি বেগের মাত্রাটা, সরি এককটা আবার লিখি ms-1, এখান থেকে আমরা যদি মাত্রা লিখতে চাই এম মানে কি, এখানে ms-1 লিখেছি বলতে মানে মিটার ভাগ সেকেন্ড আছে, তাই তো? তাহলে মিটার বলতে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, যার মাত্রা হচ্ছে যে এল, আর সেকেন্ড মানে হচ্ছে সময়, যার মাত্রা হচ্ছে যে টি, আর পাওয়ার -1 আছে, আমরা এখানে পাওয়ার -1 দেব। তাহলে ঠিক একইভাবে আমরা পৃথিবীতে যত রকমের রাশি আছে না কেন, প্রত্যেকটা রাশির একইভাবে আমরা মাত্রা এবং একক নির্ণয় করতে পারবো। তো তোমাদের এই সবটা একটু মনে রাখার চেষ্টা করবা। তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে ত্বরণের মাত্রা নির্ণয় করবা এবং একক নির্ণয় করবা। যদি ত্বরণের একক লিখি তাহলে ms-2 অর্থাৎ মিটার পার সেকেন্ড হবে, আর এর মাত্রা যদি লিখি তাহলে সরি এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? এটা তোমরা নিজেরা একটু বের করে দেখবা। ঠিক আছে? তো আশা করি একক ও মাত্রা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। বাকিটা তোমরা নিজেদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। এবং এরপরে আমরা যখন তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায়তে যাব, তখন আরো বিভিন্ন রাশি সম্পর্কে আমরা পড়াশোনা করব। যেমন বল, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে যে শক্তি, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এই টাইপের বিভিন্ন রাশি নিয়ে আমরা আলোচনা করবো। So, চাইলে যদি পড়া থাকে তাহলে সেগুলোর একক এবং মাত্রাও তোমরা ঠিক একইভাবে বের করতে পারো। ঠিক আছে? আশা করি আহ, তোমরা সবাই বুঝেছো। আমরা নেক্সট টপিকে প্রস্থান করতে পারি। সো আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস আছে, দ্বিতীয় অধ্যায়ে গাণিতিক সমস্যা কিন্তু মেলা। ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায় এখানে। সো সেগুলোকে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে। চলো আমরা একে একে সেগুলো ট্রাই করি। সো প্রথম প্রশ্ন বলছে একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তাহলে একটা ট্রেন একটা নির্দিষ্ট বেগে চলছে, যে বেগের মান দেওয়া আছে ঘন্টায় 40 কিলোমিটার। তাকে ব্রেক করে 30 সেকেন্ডে থামানো হলো, মন্দন কত? সো মনে করো এটা একটা ট্রেন, সেই ট্রেনটা এটা রাস্তা দিয়ে চলছে। সেই রাস্তা দিয়ে চলার পরে আমরা এখানে ব্রেক করেছি। ঠিক আছে? সো ব্রেক করলে তো যে কোনো গাড়ি হোক ট্রেন হোক থামবে, তাই না? কিন্তু ব্রেক করার সাথে সাথে তো থামবে না। সো ব্রেক করে থামাইতে আমাদের যে সময় লেগেছে সেটা হচ্ছে যে মোট 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে এই জায়গায় এসে ট্রেনটা থেমেছে। ঠিক আছে? তাহলে এখানে যেই বেগে চলছিল সেটা হচ্ছে তার আদি বেগ। আর এখানে যেহেতু থেমে গেছে, থেমে যাওয়া মানে কি, তার কি কোনো বেগ আছে? তার মানে এই পজিশনে এসে তার বেগ হয়ে গেছে 0 মিটার/সেকেন্ড। এখন তাহলে কত বেগে চলছিল? 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এর আদি ঘটনায় হচ্ছে যে 40 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে যে আমাদের আদি বেগ। দেখো ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে ঘটনা যেই পয়েন্টে শুরু হচ্ছে সেই পয়েন্টের বেগ হচ্ছে আদি বেগ, যেখানে শেষ হচ্ছে সেই পয়েন্টের বেগ হচ্ছে শেষ বেগ। ঠিক আছে? তাহলে আদি বেগ ইউ সমান দেওয়া আছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার। এখন আমরা একটু আগে যে এককগুলো দেখেছি সেগুলো কিন্তু মিটার পার সেকেন্ডে ছিল। তো আমরা সাধারণত অঙ্কগুলো যখন করব তখন এককগুলো এসআই এককে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে একক আছে সেই এককে লেখার চেষ্টা করব। ঠিক আছে?
সো আমাদের এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, এটাকে আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ড। দেখো তোমাদের প্রথমে একটু ভেঙে করাই। ধরো 40/1 এভাবে তো লেখা আছে 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে উপরে আছে কিলোমিটার আর নিচে আছে 1 ঘন্টা। ঠিক আছে, আমাদের কিলোমিটার থেকে নিতে হবে মিটার আর ঘন্টা থেকে নিতে হবে সেকেন্ড। তাহলে তো টোটাল আমাদের মিটার পার সেকেন্ড আসবে। ঠিক আছে, তাহলে কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করলাম। উপরের অংশ কিলোমিটার থেকে মিটারে গেল, নিচে আছে 1 ঘন্টা, 1 আওয়ার। ঘন্টা থেকে সেকেন্ডে নিতে আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 গুণ 3600, তাহলে উপরে গেল মিটার, নিচে গেল সেকেন্ড। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে কি থাকছে? 40 গুণ 1000 ভাগ 3600। তোমরা যদি ক্যালকুলেশন করে থাকো তাহলে দেখবা এখানে আসবে 100/9 মিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে যে আমাদের আদি বেগের মান। তাহলে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে এখানে? আমরা পেলাম আদি বেগ ইউ সমান 100/9 মিটার পার সেকেন্ড। শেষ বেগ যেহেতু থেমে যাবে তাহলে 0 মিটার পার সেকেন্ড। সময় লাগছে আমাদের 30 সেকেন্ড। কি বের করতে বলেছে? মন্দন। সো মন্দনও কিন্তু এক প্রকারের ত্বরণ, ঠিক আছে, সেখানে নেগেটিভ ভ্যালু আসবে না। সো আমরা আলটিমেটলি এ বের করি। দেখো আমাদের যে ভ্যালু দেওয়া আছে এবং যে ভ্যালুটা বেরো করতে হবে সেগুলো আমরা এক পাশে লিখলাম। সে লিখে যে যতগুলো রাশি পাইছি এই রাশিগুলো মিলিয়ে দেখো কোন সূত্রে পড়ে। তো আমরা যদি খেয়াল করে থাকি তাহলে ভি সমান ইউ প্লাস এটি, তাই না? বা আমরা এটাও তো বলতে পারতাম যে এ সমান ভি মাইনাস ইউ বাই, একই সূত্র কিন্তু, ঠিক আছে, এটা আলাদা আলাদা কোনো সূত্র নয়। সো আমরা এবার যদি এখানে জাস্ট মানগুলো বসে দাও, ভি 0, ইউ হচ্ছে 100/9 ভাগ টি হচ্ছে যে 30। আলটিমেটলি থাকছে আমাদের 100/9 গুণ এই 30 যদি উপরে চলে যায় তাহলে তো ভাগ হয় না, উল্টাই দিতে হবে না, তাহলে 1/30 হবে না, অর্থাৎ 9 গুণ 30। ঠিক আছে, গুণ আমাদের আলটিমেটলি অ্যান্সার আসছে -0.37 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু ত্বরণের যে মানটা এসেছে সেটা কিন্তু নেগেটিভ এসেছে, এবং অবশ্যই নেগেটিভ আসতে হবে। কারণ কি? কারণ আমাদের বেগের মান কিন্তু এখানে যত সময় গেছে তত কমেছে। তো বেগের মান যদি কমে তাহলে ত্বরণ হবে মন্দন, তাই তো? আর মন্দন মানে ত্বরণের মান নেগেটিভ। ঠিক আছে, দাও এটা একটু ছোট করে দিই। আহ, বেশি ছোট গেল না? ওকে, সো তাহলে আমরা এটা নিচে লিখে দিতে পারি। তাহলে -0.37 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যখন আমাদের কিন্তু এখানে চেয়েছে মন্দন, ওকে, ত্বরণ চাইনি কিন্তু। তাহলে অতএব মন্দন সমান 0.37 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করেছো আমরা যখন মন্দন শব্দটা উল্লেখ করছি তখন কিন্তু মাইনাস দিচ্ছি না, কারণ এই মন্দন শব্দের মধ্যেই মাইনাস অলরেডি আছে। মন্দন মানেই ঋণাত্মক ত্বরণ। তো আমরা যখন মন্দন শব্দ উল্লেখ করছি তখন কিন্তু মাইনাস আর দেব না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, বলছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে যাত্রা যখন শুরু করেছে তখন ট্রেন কি ছিল? স্থির ছিল। স্থির মানে বেগ হচ্ছে যে
0 মিটার/সেকেন্ড। আচ্ছা, সমত্বরণে তার মানে এখানে এ থাকবে 1 মিনিট চলার পর। 1 মিনিট মানে কি, টি হচ্ছে যে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তার মানে ঘটনা এখানে শেষ হচ্ছে। দেখো, যখন চলা শুরু করেছে তখন সে স্থির ছিল, 1 মিনিট চলেছে, 1 মিনিট চলার পরে তার বেগ হয়েছে 30। তাহলে 1 মিনিট চলার পরে তার কি ঘটনাটা শেষ হচ্ছে না? তাহলে এই যে পয়েন্টে ঘটনা শেষ হচ্ছে সেই পয়েন্টে বেগ ছিল 30 বা 30 হয়েছে, তার মানে এটাই হচ্ছে যে আমাদের শেষ বেগ। তাহলে ভি সমান 30 মিটার/সেকেন্ড। কি বের করতে বলেছে? 20 ত্বরণ অর্থাৎ এর মান বের করতে হবে। সো আগেরটারই মতন অনেকটা। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? দেখো এখানে পরে করে দেওয়া আছে, যাদের যাদের সমস্যা অ্যান্সার গুলো এখান থেকে মিলাই নিতে পারো। তো আমরা এবার সরাসরি 3 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে স্থির অবস্থান থেকে একটি ট্রলি আনত তল বরাবর সুষম ত্বরণে নামছিল। 40 সেন্টিমিটার যাওয়ার পর এর বেগ হয় 20 সেন্টিমিটার/সেকেন্ড। এর ত্বরণ কত? দেখো, বলছে কি স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান মানে কি, তার আদি বেগ 0 অবশ্যই। তাহলে লেখো ইউ সমান 0 মিটার/সেকেন্ড। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে এস এর যে মান দেওয়া আছে সেটা দেওয়া আছে সেন্টিমিটারে, আবার বেগের যে মান দেওয়া আছে সেখানে দূরত্ব যেই অংশটা আছে সেটা আছে দেখো সেন্টিমিটার। তুমি চাইলে এই সেন্টিমিটারকে সেন্টিমিটার হিসেবে রাখতে পারো, ঠিক আছে? চেঞ্জ করার দরকার নাই। তো আমরা তাহলে আদিবেগকেও যে এককে নেবো সেটা হচ্ছে সেন্টিমিটার/সেকেন্ড। কারণ জিরোকে তো যেই এককে পরিণত করো না কেন, সেটা তো 0 0ই থাকবে, তাই তো? তাহলে শেষ বেগ কত পাচ্ছি আমরা? ঘটনা যেহেতু এই জায়গায় শেষ হচ্ছে, তাহলে ভি সমান 20 সেন্টিমিটার/সেকেন্ড। মাঝখানে দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এস এর মান দেওয়া আছে 40 সেন্টিমিটার। কিসের মান বের করতে বলেছে? ত্বরণ অর্থাৎ এর মান বের করতে বলেছে। তাহলে এ সমান সমান ভোল্ট। একটু খেয়াল করো যে ইউ, ভি, এস আর এ, এগুলো নিয়ে কোন সূত্র হয়? আমরা একটু আগে দেখছিলাম কি, ভি সমান ইউ প্লাস এ টি। এখন এই টি কিন্তু এখানে নাই, তাহলে এই সূত্র হবে না। আরেকটা সূত্র লিখি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তো, এখানে ভি, ইউ, এ, এস এই 4টা রাশি আছে। আমাদের যেটা বের করতে হবে এবং যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো এই 4টার মধ্যে না, তাহলে আমাদের অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে। তোমাদের অনেকেরই সমস্যা আছে কোন সূত্র ব্যবহার করতে হবে এটা বোঝো না। যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আগে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখবা, যেটার ভ্যালু বের করতে বলেছে সেটা লিখবা। লিখে রাখবা এই 4টা নিয়ে কোন সূত্র হয়। তাও যদি মনে করতে না পারো, যে সূত্রগুলো করানো হয়েছে প্রথম প্রথম সেই সূত্রগুলো সব লিখবা, লিখে বসে বসে মিলাবা। তাহলে প্রথম প্রথম সময় লাগলেও পরে যে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে উই নো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। বের করতে হবে এর মান। তাহলে ইউ কে ওই পাশে পাঠাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ এস। এর মান বের করবো, এর সাথে 2 আর এস গুণ আকার আছে, ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে। তাহলে এ সমান ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর 2 আর এস গুণ ছিল এ পাশে পাঠালাম, ভাগ হয়ে গেল। সো এবার মান বসাও, কেউ চাইলে ডিরেক্টলি প্রথম লাইনেও মান বসাইতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে ভি এর মান ছিল আমাদের 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 গুণ এস হচ্ছে 40। তাহলে উপরে করলে হয় 2 দুগুণে 4, 400, আর 4 দুগুণে 8, শূন্য শূন্য কাটা, আর 50টা 40। অ্যান্সার হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একক কিন্তু ভুল করা যাবে না। আমরা যেহেতু এখানে দূরত্বের একক সব জায়গায় সেন্টিমিটারে রাখছি, আমরা ত্বরণ যখন বের করেছি তখনও কিন্তু সেন্টিমিটারকে সেন্টিমিটারে রাখেছি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে শিফট করি আমরা। দেখো, 4 নম্বর অঙ্কে বলছে একটি গাড়ি 30 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করে, এর গড় দ্রুতি কত? আচ্ছা, গড় দ্রুতি যে সূত্র আমরা পড়ছিলাম, আমরা কিন্তু সমবেগের সূত্র পড়ছিলাম, তাই না? যে এস ইকুয়াল টু ভিটি।
এখানে ই ভি হচ্ছে যে সমবেগ। তারপরে আরেকটা জিনিস শিখছিলাম যে যদি বেগ সমান না থাকে তাহলে তো এই সূত্র দিয়ে বের করা সম্ভব না। এই সূত্র দিয়ে বের করার জন্য যদি মেলাগুলো বেগ দেওয়া থাকে তাহলে আমরা কি করব, সবগুলো বেগের একটা গড় বেগ বের করব, যেটাকে লিখছিলাম এস ইকুয়াল টু বড় হাতের ভি ইন্টু টি। তো বেসিক্যালি এটা আর এটা কিন্তু আলাদা কিছু না, ঠিক আছে? যখন আমাদের বেগ সমান থাকবে অর্থাৎ সমবেগ হবে তখন এটা দিয়ে, বা সমবেগ আর গড় বেগ জিনিসটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? মানে গড় দ্রুতি আর গড় বেগ সেম একই জিনিস। দ্রুতি হচ্ছে যে যে যার কোনো দিক নাই, শুধুমাত্র মান আছে, সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ হলে মান এবং দিক দুইটাই আছে, ঠিক আছে? তো আমরা যদি শুধু মান বিবেচনা করে অঙ্কগুলো করি তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে বলছে একটি গাড়ি 30 সেকেন্ডে, তার মানে সময় দেওয়া আছে 30 সেকেন্ড, 600 মিটার দূরত্ব অতিক্রম করে। 600 মিটার, তার মানে সরণ দেওয়া আছে, এস দেওয়া আছে 60 মিটার, ঠিক আছে? সরণ হোক দূরত্ব হোক দুইটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। সো আমরা জানি এস ইকুয়াল টু গড় বেগ ইন্টু টি, বা গড় বেগ ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস এর মান বসাই আমরা 600/30, 0 0 কাটা, 3 × 6 20, 20 মিটার পার সেকেন্ড। এখানে কেন মিটার পার সেকেন্ড নিলাম? কারণ দেখো, সরণ বা দূরত্ব যে একক আছে এখানে, এটা কি মিটারে আছে, আর সময়ের একক এখানে আছে সেকেন্ডে। তো আমরা এখানে তাহলে এস ভাগ টি করেছি, অর্থাৎ মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করছি, তাই এককের সাথে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সো 5 নম্বর প্রশ্ন বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? কি কি দেওয়া আছে? আরেকবার দেখি। স্থির অবস্থান থেকে, তাই তো? স্থির অবস্থান মানে হচ্ছে যে আদিবেগ 0। যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করেছে তাহলে এটা শুরুর বেগ। শুরুর বেগকে আমরা বলি আদিবেগ, অর্থাৎ ইউ এর মান 0। সো 1 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, অর্থাৎ এর মান দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরি, এখানে একটা ভুল দেওয়া আছে, এখানে 2 হবে। সুষম ত্বরণে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ এস এর মান সেটা হচ্ছে 8 মিটার, করতে কত সময় লাগবে, অর্থাৎ টি এর মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের দেওয়া আছে ইউ আছে, এ আছে, এস আছে, টি এর মান বের করতে। তাহলে কোন সূত্র? আমরা জানি সমত্বরণের সূত্র আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে আমাদের টি এর মান বের করতে হবে। So, মানগুলো বসাও। এস এর মান দেওয়া আছে 8, আর ইউ এর মান তো 0 দেওয়া আছে, তাহলে এই পুরোটা হয়ে যাবে না 0, প্লাস হাফ ইন্টু এর মান দেওয়া আছে 1 ইন্টু টি এর মান বের করবো টি স্কোয়ার। সো 2 এই পাশে ভাগ আছে, এ পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার সমান সমান হবে না 8 গুণ 2, বা উভয় পক্ষকে যদি বর্গমূল করে দিই তাহলে 8 2 16, শূন্য আসবে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস 4। টি এর মান কি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব? না। টি এর মান শুধুমাত্র ধনাত্মক হওয়া সম্ভব, মাইনাস হওয়া সম্ভব না। এই জন্য টির মান পাবো আমরা 4 সেকেন্ড। এটাই আছে যে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। ওকে, আমরা পরবর্তী অংশে ট্রান্সফার করি। 6 নম্বর প্রশ্নে বলছে 40 কেজি ভরের রনি স্থির অবস্থা থেকে 0.4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 40 সেকেন্ড স্কুলে পৌঁছায়। রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ এস এর মান বের করতে হবে। সে কি কি দেওয়া আছে? রনির ভর দেওয়া আছে 40 কেজি, এটা অবশ্য কোনো কাজে লাগবে না, মানে তো বলেছে স্থির অবস্থান থেকে। স্থির মানে হচ্ছে যে যাত্রা স্থির থেকে শুরু করেছে, মানে আদিবেগ 0। তারপরে ত্বরণ দেওয়া আছে যে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ, তাহলে এর মান দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ। স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। মানে টি এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে 70 সেকেন্ড, বের করতে বলেছে এস এর মান। দেখো তো কোন সূত্র? যেহেতু সমত্বরণ বলা আছে, ইউ এর মান এবং টি এর মান দেওয়া আছে, তাহলে এটা বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? তো বাকিটুকু নিজেদের কাজ, তো এটাও তোমাদেরকে
হোমওয়ার্ক দিলাম। 7 নম্বর প্রশ্নে যাই। বলছে একজন সাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড, সরি এখানে স্কোয়ার হবে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। 5 সেকেন্ড পর সে ত্বরণ বন্ধ করে দিল। এর 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড মিটার দেখে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে ব্রেক করলো। ব্রেক করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করলো? উদ্দীপকটা কিন্তু মেলাপ। ঠিক আছে, সো আমরা একবারে তো বোঝা সম্ভব না, আমরা একটু নমুনা চিত্র আঁকানোর একটু চেষ্টা করি। সো প্রথমে কি বলছে, একজন বাইসাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে, তার মানে ধরো এখান থেকে সে যাত্রা শুরু করলো। ঠিক আছে, স্থির অবস্থা থেকে, ইউ হচ্ছে যেখানে 0। সো এখান থেকে যাত্রা শুরু করে আহ এই পর্যন্ত গেছে। হ্যাঁ, ওই যে বলেছে না 5 সেকেন্ড পর সে ত্বরণ বন্ধ করে দিল, তার মানে প্রথম যে অংশ সে সমত্বরণে চলেছে সেটার সময় আছে 5 সেকেন্ড। কত ত্বরণে চলছিল? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো 5 সেকেন্ড পরে সে ত্বরণ বন্ধ করে দিল। এর 10 সেকেন্ড পরে এখানে যে ত্বরণটা বন্ধ করে দিল, ত্বরণ বন্ধ করে দিলে কিন্তু সে এই পয়েন্টে যে বেগ নিয়ে আসছিল, মানে প্রথম অংশ থেকে চলতে চলতে এই পয়েন্টে তো একটা বেগ অর্জন করেছে, যেহেতু ত্বরণ আছে। তো এই ত্বরণ নিয়েই সে বাকি অংশ চলবে। সো 5 সেকেন্ড পরে ত্বরণ বন্ধ করে দিল, ভি বেগ অর্জন করেছে মনে করো। সেই ভি বেগ নিয়ে সে চলছিল। এই চলতে চলতে সে 10 সেকেন্ড যখন হয়েছে, তখন এখানে মনে করো 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে সে মনে করো এই পজিশনে এসে, এখানেও কিন্তু বেগ ভি, কারণ এখানে কোনো ত্বরণ যেহেতু ছিল না, তাহলে বেগের কোনো পরিবর্তন হয়নি। তো পুরো অংশটা এখানে সম বেগ হবে। ঠিক আছে, সে 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড মিটার দেখে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে ব্রেক করলো। মানে এখানে আসার পরে এখান থেকে আরো 150 মিটার দূরে এইখানে মনে করো একটা স্পিড ব্রেকার দেখেছে। ঠিক আছে, সেই স্পিড ব্রেকার দেখে সে কি করবে? এখানে সে ব্রেক করেছে। ব্রেক কিভাবে করেছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন, যেহেতু মন্দন তার মানে এর মান আছে কি নেগেটিভ। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের মূল উদ্দীপক। এটা কোনো একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এখানে প্রশ্নর পুরো উদ্দীপকটা কিন্তু আমাদের এই প্রশ্ন সমাধানে লাগছে না। হচ্ছে ব্রেক করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করে। ব্রেকটা কোন জায়গায় করেছে? এই জায়গা থেকে না সে ব্রেক করেছে, তাই তো? এখানে যদি সে ব্রেক করে থাকে, তাহলে ব্রেক করার পূর্বে দূরত্ব কোন জায়গা থেকে? এই যে যাত্রা শুরু থেকে এই পর্যন্ত, তাই তো? এই যে দূরত্ব, এই দূরত্ব বের করতে, তাহলে এর ভিতরে আছে আমাদের দুইটা অংশ। প্রথম অংশ সমত্বরণে গেছে, পরের অংশটা সমবেগে গেছে। তো এটাকে আমরা ধরলাম S1, এটাকে ধরলাম S2। তাহলে আমরা লিখতে পারি প্রথম অংশ সমত্বরণে গেছে। ঠিক আছে, তাহলে সমত্বরণের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে? ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, এ দেওয়া আছে আমাদের 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ই দেওয়া আছে 5 সেকেন্ড। ওই যে 5 সেকেন্ড পরে ত্বরণ বন্ধ করেছে, তার মানে প্রথম যে ত্বরণে চলছিল সেটা আছে 5 সেকেন্ড ধরে। বের করবো এক্স এর মান। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো? সমত্বরণের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেখানে যেহেতু আদিবেগ 0, তাহলে এই পুরো অংশটা হয়ে যাবে না আমাদের 0, থাকবে না হচ্ছে হাফ গুণ এ আছে 6 আর টি আছে 5। তাহলে 3 দুগুণে 6 আর 5 5 25, 3 25 75 মিটার। এবার আসি আমরা দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কিভাবে চলছে? সমবেগে চলছে, যেহেতু কোনো ত্বরণ ছিল না, ত্বরণ না থাকলে সে সমবেগে চলবে। তাহলে লিখে দেবো একটু, দ্বিতীয় অংশে সমবেগে চলছে। তাহলে এই দ্বিতীয় অংশে যে বেগটা, এই বেগের মান কিন্তু দেওয়া নেই, তাহলে এই বেগটা কোন জায়গায় পাবো? যে প্রথম অংশে এখান থেকে এ পর্যন্ত যে এসেছে, এসে যে বেগটা অর্জন করলো সেই বেগটা না দ্বিতীয় অংশের ক্ষেত্রে সমবেগের বেগ হবে। যে প্রথম অংশের শেষ বেগ যেটা, সেটাই কিন্তু দ্বিতীয় অংশের সম্পূর্ণটার বেগ। ওকে, তাহলে প্রথম অংশের ক্ষেত্রে
এখানে আবার লিখতে হবে তাহলে প্রথম অংশে শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেন এটা নিলাম? কারণ আমাদের এখানে টি দেওয়া আছে, এ আছে, ইউ আছে, ভি এর মান বের করতে হবে। তো ইউ এর মান তো এখানে আমাদের 0, 0 প্লাস এর মান আছে যে 6, টি এর মান ছিল 5, তাহলে 530 মিটার পার সেকেন্ড। এবার আমরা দ্বিতীয় অংশে ফাইনালি লিখতে পারবো। দ্বিতীয় অংশে সমবেগে যেহেতু চলেছে তাহলে এস ইকুয়াল টু ভিটি এস টু, আর যেহেতু আগে আমরা অলরেডি একটা টি ব্যবহার করেছি, এটাকে আমরা টি1 দিই সব জায়গায়। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা টি2 দিই। যেহেতু ভি প্রথম অংশের ভিও যা, দ্বিতীয় অংশের ভিও তাই, তাই এটাকে আর চেঞ্জ করলাম না। তাহলে 30 গুণ কত সময় চলছিল দ্বিতীয় অংশ? 10 সেকেন্ড। টোটাল পাচ্ছি আমরা 300 মিটার। অতএব মোট নির্ণয়ী দূরত্ব এস ইকুয়াল টু S1 প্লাস S2, অর্থাৎ 75 প্লাস 300 সমান 375 মিটার। ঠিক আছে, এটা আছে যে আমাদের টোটাল অ্যান্সার। অঙ্কের উদ্দীপক কিন্তু মেলা বড়, কিন্তু অঙ্ক কিন্তু এত বড় না। ঠিক আছে, So, নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। সো আজকে আমাদের এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা অনেক এনজয় করেছো এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। যে হোমওয়ার্ক 2টা বা 3টা দেওয়া আছে সেটা করবা, এবং যে অঙ্কগুলো করানো হয়েছে এই অঙ্কগুলোই আরেকবার রিপিট করো, তাহলে আশা করি অনেক ভালো হবে। সো আজকে পর্যন্তই। খোদা হাফেজ।